তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী কি মাস্টার প্ল্যান করছেন গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে? তো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত এখনো পর্যন্ত করেনি রাজ্য সরকার। এবং এই যে এফএল করা হয়েছিল কিছুদিন আগে, সুপ্রিম কোর্টে যেটা রায় ছিল 31শে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করতে হবে, সেটা কার জন্য ছিল? বন্ধুরা, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এবং মাস্টার প্ল্যান কি রয়েছে রাজ্য সরকারে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু, ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, কিছুদিন আগে দীর্ঘ 4 ঘন্টা বৈঠক করেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, ঠিক আছে, যোগ্য শিক্ষাকর্মীরা, যেকে যোগ্য বলছেন শিক্ষাকর্মীরা, ঠিক আছে। 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার এসএসসি ভবন কিন্তু অভিযান করেছিলেন। তো অভিযান শেষে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন শিক্ষাকর্মীরা। দীর্ঘ 4 ঘন্টা বৈঠক হয় চেয়ারম্যানের সঙ্গে, ঠিক আছে। কিছু দাবি ছিল, তাদের দাবি ছিল একটাই যে দ্রুত সার্টিফাইড লিস্ট প্রকাশিত করতে হবে। এই যে 22 লক্ষ ওয়েমার সিটের কপি উদ্ধার করেছিল, তো সেই সমস্ত নথি ওয়েমার সিট কিন্তু প্রকাশিত করতে হবে অফিসিয়াল সাইটে। যোগ্য শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এটা কিন্তু দাবি ছিল। তো বৈঠক শেষে চেয়ারম্যান স্যার কি জানিয়েছিলেন, যে শিক্ষা দপ্তরে তালিকা পাঠানো হয়েছে, সোমবার আইনজীবীদের পরামর্শ মেনেই কিন্তু তালিকা প্রকাশ হবে, সেই কথাটাই। তো সেই আশ্বাস কিন্তু দিয়েছিলেন চেয়ারম্যান স্যার, ঠিক আছে। তো বৈঠকের পর তবুও কিন্তু চাকরি হারারা হতাশ ছিলেন। তার কিন্তু প্রচুর কারণ রয়েছে। কি কারণ রয়েছে? কিছুদিন আগে রাজ্য সরকার বলেছিলেন ইন্দোর স্টেডিয়ামে, আশা করি আপনারা সকলে জানেন, কারো চাকরি যাবে না, সবার চাকরি থাকবে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, অনেক কিছু কথা কিন্তু রাজ্য সরকার বলেছিলেন, আশা করি আপনারা সকলে জানেন। কিন্তু কোনো কিছু কি কাজ হয়েছে? এতদিন পর্যন্ত যে কেস লড়ছে রাজ্য সরকার, তো বেশিরভাগই কেস কিন্তু খারিজ হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করছে, সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হচ্ছে, ঠিক আছে। এই যে রাজ্য সরকারের মাস্টার প্ল্যান, আশা করি আপনারা সকলেই জানেন। তো প্রথমত এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিছুদিন আগে প্রকাশিত করলো, তো আশা করি আপনারা জানেন। এই যে নোটিফিকেশন প্রকাশিত করেছে, ইচ্ছাকৃতভাবে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে, আশা করি আপনারা জানেন। এই যে ডিবি পিটিশন দাখিল করছে রাজ্য সরকার, তো ডিবি পিটিশন দিয়ে দাখিল করেছে, তো সেটার কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নেই। রাজ্য সরকার কিন্তু নিজে স্বয়ং জানেন যে ডিবি পিটিশনে কোনো কিছু বড়সড় কিন্তু আপডেট পাওয়া যাবে না, বড়সড় কিন্তু আশা নেই যে চাকরি বহাল থাকবে, ঠিক আছে। রাজ্য সরকার কিন্তু অবশ্যই জানেন এই বিষয়ে। তো কিছুদিন আগে 30শে মে নোটিফিকেশন প্রকাশিত করলো শিক্ষকদের। এখানে আপনাদের 35,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এই যে 17% ওবিসি, কিছুদিন আগে ওবিসি লিস্ট প্রকাশিত করেছিল এবং 100 পয়েন্ট রোস্টার প্রকাশিত করেছিল রাজ্য সরকার। সেই রোস্টার এবং এই যে একটা লিস্ট প্রকাশিত করেছিল, সেটা কিন্তু খারিজ করা হয়েছে, ঠিক আছে। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। তো তারপরে কিন্তু রাজ্য সরকার কোনো কিছু করেনি, পক্ষ থেকে কিন্তু আদালত অবমাননা একটা কিন্তু মামলা দায়ের হয়েছিল, কন্টেম্প্ট করা হয়েছিল, ঠিক আছে। তো কন্টেম্প্ট হওয়ার পরেই কিন্তু রাজ্য সরকার তড়িঘড়ি করে এই যে অনলাইন আবেদন ছিল সেটা কিন্তু মডিফাই করলো, ঠিক আছে। অল আদার্স একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট কিন্তু অ্যাড করলো, ওবিসি কিন্তু টোটালি বাদ দিল ওখান থেকে, ঠিক আছে। তারপর আবার রাজ্য সরকার কি করলো, ওবিসি যে স্থগিতাদেশ দিল হাইকোর্ট, তারপর কিছুদিন পরেই কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করলো, ঠিক আছে, স্পেশাল লিভ পিটিশন দায়ের করলো। আসলে বন্ধুরা, হাইকোর্টের যেটা রায় সেটা কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। ইন্দোর স্টেডিয়ামে কিন্তু সবাইকে বলে দিল যে কারো চাকরি যাবে না, সবার থাকবে। সম্পূর্ণ ডিসিশন ভবিষ্যতে আইনতভাবেই নেওয়া হবে, সেটা কিন্তু রাজ্য সরকার ক্লিয়ার কথা বললেন। আইনত কী হবে সেটা কিন্তু আমরা সকলেই জানি, ঠিক আছে। আইনত কী হবে সেটা আমরা সকলেই জানি। ফাইল করলো, 31শে ডিসেম্বর মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করলো, সেভাবে কিন্তু 31শে ডিসেম্বর মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করেছে, কোনো রকম সমস্যা না, ঠিক আছে। এই যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি, সেটা কিন্তু ফাইলে কিন্তু কোনো কিছু বলা হয়নি। অনেকে কিন্তু বলছেন নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত কেন হয়নি, 31শে মের মধ্যে তো নোটিফিকেশন প্রকাশিত করার কথা ছিল। তো বন্ধুরা, একটা কথা আপনাদের বলেছি, তো ফাইলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু কর্মীরা অ্যাকচুয়ালি চাকরি হারারা কোনো কিছুই কিন্তু বেনিফিটস পায়নি, ঠিক আছে। অবশ্যই আপনারা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কোনো কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু কোনো রকম বেনিফিটস পায়নি ফাইলে। তার জন্য কিন্তু হয়তো এই যে ফাইল করা হয়েছিল সেটা কিন্তু শিক্ষকদের জন্যই কিন্তু বিশেষ করে ছিল, ঠিক আছে। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য না, নন টিচিং স্টাফদের জন্য নয়, ঠিক আছে। তো তার জন্যই রাজ্য সরকার লেট করেছে। আশা করি আপনারা মোটামুটি 23 থেকে 24 মিনিটের প্রেস কনফারেন্স ভিডিওটি আপনারা আশা করে দেখেছেন। রাজ্য সরকার ডিক্লেয়ার করেছিল ওই দিন যে প্রথমত শিক্ষকদের নোটিফিকেশন প্রকাশিত হবে, তারপরেই কিন্তু 2 থেকে 3 দিন পর গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে ভাবা হবে এবং নোটিফিকেশন জারি করা হবে, ঠিক আছে। তো অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো রকম নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করছে না গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের। তো ব্যাপারটা হচ্ছে মাস্টার প্ল্যান কী রয়েছে।
তো কিছুদিন আগে রাজ্য সরকার বললেন যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে, ঠিক আছে। সবাইকে কিন্তু আশ্বাস দিয়ে রাখছেন রাজ্য সরকার চেয়ারম্যান। এই যে কিছুদিন আগে বলা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি ভাতা দেওয়া হবে, গ্রুপ সি 25,000, গ্রুপ ডি 20,000 টাকা করে দেওয়া হবে। তো সেই হিসাবে কিন্তু আমরা সকলেই জানি, এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারা রয়েছেন তারাও কিন্তু জানে যে এই যে ভাতা দেওয়ার একটা স্টেপ নিচ্ছে রাজ্য সরকার, সেটা কি আইনত যোগ্যত করা ঠিক হবে, এটা কিন্তু চাকরি হারারাও জানেন, ঠিক আছে। তো তবুও কিন্তু তড়িঘড়ি রাজ্য সরকার সেটা কিন্তু ডিক্লেয়ার করলেন, কিন্তু 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল। তারা কি করলেন, চাকরি হারানো গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের প্রত্যেক মাসে অনুদান দেওয়া হবে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। মমতা, আদালত যতদিন মামলা চলবে ততদিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার এই সহায়তা দেবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 এপ্রিল থেকে ওই টাকা পাবেন তারা, ঠিক আছে। তো তারপরে কিন্তু কন্টেম্প্ট হয়, ঠিক আছে। তারপরে কিন্তু আদালত অবমাননা কেন কেস ফাইল হবে না, আশা করি আমরা সকলেই জানি। কারণ এদিকে কত ক্যান্ডিডেটস বেকার হয়ে পড়ে রয়েছেন, কত স্টুডেন্টস বেকার হয়ে রয়েছে বর্তমানে চাকরি প্রার্থী, এদিকে কোনো খোঁজ খবর নেই। যাদের চাকরি চলে গেছে, অ্যাকচুয়ালি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু দুর্নীতি হয়েছে, বেশিরভাগই কিন্তু দুর্নীতি হয়েছে। তো তার জন্য কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু কোনো রকম বেনিফিটস পায়নি MFL-এ, ঠিক আছে। তা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কিন্তু ভাতা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এটা কিন্তু টোটালি কিন্তু আইনত কিন্তু ঠিক হবে না, এটা কিন্তু আশা করি আমরা সকলেই জানি। তবুও কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ঘোষণা করলেন, ঠিক আছে। রাজ্য সরকার বিরুদ্ধে কন্টেম্প্ট হয়, তারপরে কিন্তু রাজ্য সরকার আবারও হেরে যায়, ঠিক আছে। তো তারপর হাইকোর্টের বিচারপতি পরিষ্কার বলে দেন যে কোনো রকম ভাতা বর্তমানে দেওয়া যাবে না, ঠিক আছে। এতদিন আপনারা বেকার চাকরি প্রার্থীদের কি দিলেন, কত টাকা দিয়েছেন, এই ব্যাপারে কিন্তু হাইকোর্টের বিচারপতি জানতে চান, ঠিক আছে। তো এতদিন পায়নি, বর্তমানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কেন পাবে চাকরি হারারা, এটা কিন্তু ক্লিয়ার কথা বলে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমিতা সিনহা। তো তারপরে কিন্তু বর্তমানে আর্থিক বোঝা এবং সংকট দিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আরও 6 মাস চাইল রাজ্য, নির্দেশ পুনর্বিবেচনা আর্জি জানান। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনা আর্জি জানিয়েছেন রাজ্য। এও জানিয়েছে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত, ঠিক আছে। বর্তমানে আর্থিক বোঝা, ঠিক আছে, এই যে আর্থিক বোঝা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই যে চাকরি হারাদের 25,000 20,000 টাকা দেওয়ার কথা, এটা কি আর্থিক বোঝা নয়? যখন একটা প্রাপ্য টাকা মানুষরা টাকা পাবে, তো সেটা কিন্তু আর্থিক বোঝা, আর কিন্তু একটা ফালতু যে টাকা দিবে সেটা আর্থিক বোঝা মনে হলো না রাজ্য সরকারের? অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট মাস্টার প্ল্যান রাজ্য সরকারের, আশা করি আমরা জানি। তো তারপর রাজ্য সরকার কী করলো, সুপ্রিম কোর্টের রায়কেও মান্যতা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু আমাদের কিন্তু মানতে হবে অবশ্যই। সুপ্রিম কোর্টের রায়কেও কিন্তু মান্যতা দিয়েছে। তো অতিরিক্ত পদ কিন্তু তৈরি করেছে, আশা করি আমরা জানি 26,000 এদিকে প্লাস, তারপরে কিন্তু 40,200 কিন্তু ভ্যাকেন্সি হলো। তো টেন্টেড তথা টাকা দিয়ে চাকরি পাওয়াদেরও কিন্তু পরীক্ষা বসার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার, এটা কিন্তু আমরা আশা করি জানি, যদিও নোটিফিকেশন বিরুদ্ধে মামলা হয়েছে। তো গ্রুপ কর্মীদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্য সরকার, যে আদার্স ডিপার্টমেন্টে নাকি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে, তাদের নাকি সুযোগ দেওয়া হবে, এটাও কিন্তু বলেছেন। সবশেষে কিন্তু দুর্নীতির হাত থেকে কিন্তু নিজেকে রক্ষা করেই নিল রাজ্য সরকার। আসলে কিন্তু মানতে হবে রাজ্য সরকারের মাস্টার প্ল্যান। সেই মতো বন্ধুরা এখন বর্তমানে বোঝা যাচ্ছে ক্লিয়ার যে এই যে নতুন যে একটা ডিপার্টমেন্টের কথা বলেছিলেন যে অন্য ডিপার্টমেন্টে তাদের নিয়োগ করা হবে, তো সেই ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেই হচ্ছে ব্যাপার। ওই করতে কিন্তু সময় চলে যাচ্ছে, বর্তমানে একটু লেট হচ্ছে নোটিফিকেশন তৈরি করতে, তার জন্য কিন্তু নোটিফিকেশন একটু দেরি হচ্ছে, ঠিক আছে। নইলে কিন্তু এতদিন নোটিফিকেশন প্রকাশিত করে দিত। আর এদিকে আবার ওবিসি নিয়ে তো পড়েই রয়েছে রাজ্য সরকার, সব মামলাতে কিন্তু হেরে যাচ্ছে রাজ্য সরকার। এমনিতে কিন্তু রাজ্য সরকারের মাথা খারাপ রয়েছে বর্তমানে, চাকরি বাকরি কিন্তু রাজ্যে কোনো কিছুই নেই, শুধুমাত্র ভাতা নিয়ে ব্যস্ত রাজ্য সরকার। তবে ভাতা কোথা থেকে দেবে, যেহেতু এখন আর্থিক সংকট রয়েছে রাজ্যে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তবে রাজ্য সরকার যেহেতু ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে নোটিফিকেশন প্রকাশিত হবে এবং আদার্স ডিপার্টমেন্টে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হবে এবং গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারাদের একটা সুযোগ দেওয়া হবে, ঠিক আছে, আদার্স ডিপার্টমেন্টে। তো হয়তো এই নোটিফিকেশনও মামলা হতে পারে, কোন গ্যারেন্টি আছে এই নোটিফিকেশন মামলা হবে না, হয়তো এই নোটিফিকেশনও মামলা হতে পারে। তো চাকরি হবে কি হবে না সেটা হচ্ছে ব্যাপার। এই যে পরীক্ষা, নোটিফিকেশন তো বেরোবে, কিন্তু পরীক্ষা হবে কি হবে না সেটা হচ্ছে একটা চিন্তার বিষয়, একটা সন্দেহ থাকছে বর্তমানে, ঠিক আছে। নোটিফিকেশন বিরুদ্ধে তো মামলা হবে, এটা তো শিওর। যদি আবারও এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হয়, আদার্স ডিপার্টমেন্টে দেওয়া হয়, অবশ্যই কোনো না কোনো একটা ব্যাপারে কিন্তু মামলা হতে পারে আশা করা যায়। তবে দেখা যাক নোটিফিকেশন কবে প্রকাশিত করে রাজ্য সরকার।